ক্লাসটা আরো কথা বলার জন্য আছে। PowerPoint. ফটোশপ কি শেষ? ফটোশপের ক্লাস শেষ? PowerPoint প্রযুক্তিটা মডিউল আছে না আপনার কাছে? ক্লাস হচ্ছে 18 এ গিয়ে ফটোশপের এক্সাম, সো তার মানে ফটোশপের ক্লাস 18। আচ্ছা, এই টেবিলে কি ডাউন আছে? আচ্ছা, আজকে ক্লাসের টপিক হচ্ছে অ্যাড অ্যানালাইসিস। ঠিক আছে, অ্যাড অ্যানালাইসিস মানেটা কি? বিজ্ঞাপন নিয়ে অ্যানালাইসিস করা। বিজ্ঞাপন বলতে আর একটু স্পেসিফিক ভাবে বললে ডিজাইন নিয়ে অ্যানালাইসিস করা। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনাদেরকে বলি আমি যে ডিজাইন করতে গেলে আপনি সর্বপ্রথম কোন বিষয়ের উপরে আপনি নজর দিবেন, অথবা কোন একটা ডিজাইন আপনার সামনে প্রেজেন্ট করে যদি আমি বলি এই ডিজাইনটা ভালো নাকি খারাপ, এখন আপনারা ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন। এখন যদি আপনি ভালো বলেন তাহলে কোন বিষয়টার উপরে লক্ষ্য রেখে আপনি ভালো বলবেন, আবার যদি খারাপ বলেন কেন খারাপ সেটাও তো নিশ্চয়ই কিছু পয়েন্ট থাকবে। আচ্ছা, তো এখন আপনি একটা ডিজাইন এখন আপনি আপনার মতো ভালো বা খারাপ বলে দিলে তো আমি মানবো না। আপনি ধরেন বললেন যে ওনাকে ফাঁসি দিতে হবে, এখন কি আমি কোনো দলিল প্রমাণ ছাড়াই ফাঁসি দিব? সো সেরকম ফাঁসি দেওয়ার মতো সে অপরাধ করেছে কিনা সেটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, আবার সেম ভাবে মনে করুন যে আপনি আবার বললেন যে স্যার ওনাকে বেকসুর খালাস দিয়ে দিন, ঠিক আছে, উনি নির্দোষী। আর আপনার কথা আপনি বললেই তো আর হবে না, কেন সে নির্দোষী আপনি প্রমাণ দিতে হবে, কোন কারণে ঠিক আপনার তাকে নির্দোষী মনে হচ্ছে। তো এই যে বিষয় আছে যে প্রমাণ ছাড়া বা আপনার হচ্ছে কোনো ভ্যালিড রিজন ছাড়া তো আসলে একটা কথা বললেই হবে, তাই না? একটা কথা বলবে যারা হচ্ছে মূর্খ মানুষ যারা আছে তারা মানে জানে না, তারা বলবে। আপনি ডিজাইনার, আপনি হচ্ছে তো শেষে একটা কথা বললেই হবে না, তাই না? তো আপনাদের যদি আমি বলি যে ডিজাইন অ্যানালাইসিস করতে গেলে কোন বিষয়গুলোর উপরে মাথা রেখে অ্যানালাইসিস করবেন, অথবা নিজে ডিজাইন করতে গেলে কোন কোন বিষয়ের উপরে আপনি সর্বপ্রথম ফোকাস করবেন, আর নাম্বার 1 এ কোনটা, নাম্বার 2 তে কোনটা। দেখেন টেক্সট, ইমেজ, শেপ বিভিন্ন কিছু মিলে, তারপরে এই টেক্সট, ইমেজ, শেপ, এরকম বিভিন্ন কিছু মিলায় কিন্তু আমাদের ডিজাইন করতে হয়। তো এখন ডিজাইন করতে গেলে তারপরে কালারের বিষয় আছে, ডিজাইন করতে গেলে এখন আপনি সবার প্রথম প্রায়োরিটি দিবেন কোন বিষয়ে। সো ওইটার একটা লিস্ট করেন আপনারা, তাদের যার যার মধ্যে লিস্ট করেন। মনে করেন আপনি ডিজাইন করতে বলবেন এখন একটা, আপনি সবার প্রথম কোন বিষয়ের উপরে আপনি প্রায়োরিটি দিবেন, নাম্বার 1 কোনটা, নাম্বার 2 কোনটা, নাম্বার 3 তে আপনি কোনটা প্রায়োরিটি দেবেন। শেপকে আপনি সবার আগে দিবেন, নাকি টেক্সটকে সবার আগে দিবেন, নাকি কালারকে সবার আগে দিবেন? বুঝতে পারছেন? সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের বডিতে যেরকম হচ্ছে মাথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা। যেমন আপনার হাত কেটে বাদ দিয়ে দিলে কিন্তু আপনি বেঁচে থাকবেন, পা কেটে বাদ দিলে বেঁচে থাকবেন, কিন্তু যদি আপনার মাথাটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় আপনি কিন্তু বাঁচবেন। তো সেরকম আর কি প্রায়োরিটি অনুযায়ী আপনি হচ্ছে ইয়ে করেন, লিস্ট করেন। কি আপনার খাতা কলমে নেই? কারো থেকে একটা পেজ নিয়ে লেখেন, আর কেউ একজন ওনাকে কলম দেন। আপনি গুগল করতেছেন, নিজের আইডিয়া থেকে দেখেন, আর কেউ আবার
আবার কারোটা দেখা দেখি করেন, এটা তো দেখা দেখি কিছু না, যার যার মাথায় যেটা আসে সেটা যারটা কপি করতেছেন তার সাথে হবে তার কোনো গ্যারান্টি নেই। স্যার আমার ভাইটার আর একবার একটু বুঝাই দেবো, না। বুঝিনি যে কি জানতে চাচ্ছে। ডিজাইন করতে বসলে কোন কোন বিষয়ের উপর আপনি গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি? একটা ডিজাইন করে নাম্বার 1 এ কোনটা গুরুত্ব দিবেন, নাম্বার 2 তে কোনটা, প্রায়োরিটি ফেজে আপনি দিবেন। মনে করেন আপনার কাছে মনে হচ্ছে কালার সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত কালারে, তো তাহলে আপনি কালার লেখেন। আপনার যদি মনে হয় যে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত টেক্সটের উপরে, বুঝতে পারছেন? আপনার কাছে যেটা মনে হয় ওটা লেখেন, আপনার ফুল রাইটস আছে, যা ইচ্ছা সেটাই লিখতে পারেন। আচ্ছা লিখেছেন? আচ্ছা আপনি বলেন তো কি কি পয়েন্ট লিখছেন? Sir, shape, color, text, size, space, and margin. আপনি? It's color, shape, image, alignment. আচ্ছা আপনি? কালার টেক্সট শেপ আর সাইজ। আপনি? Shape, color, shape, text, subject, perspective, market audience, target, color, text. আচ্ছা আপনি? হ্যাঁ আপনাকে। কালার শেপ টেক্সট স্পেস ইমেজ। আপনি? শেপ টেক্সট কালার স্পেস। আপনি? So, color, text, shape, কি আপনার সবাই একই বলতেছেন? আপনি? শেপ কালার টেক্সট সাইজ। আপনি? পেজ সেটআপ শেপ ইমেজ কালার কম্বিনেশন টেক্সট। আপনি? কালার টেক্সট। আচ্ছা আপনি? কালার কম্বিনেশন শেপ টেক্সট লেয়ার। আপনি? টার্গেট অডিয়েন্স কালার শেপ টেক্সট সাইজ। শেপ টেক্সট কালার। আপনি? shape, text, color, image. আপনি? কিছুই লেখেন না কেন? হ্যাঁ কালার লিখছেন। আচ্ছা আপনি? টাইটেল নেম লোগো ডিজাইন ইমেজ কালার প্রথম কি? টাইটেল টাইটেল। আচ্ছা আপনি? সাবজেক্ট, সাইজ, কালার, টেক্সট। আচ্ছা এটা কই পাইছেন? এই যে ওপেন হয়েছিল তখন দেখছেন। আপনি? পেজ টেক্সট Color, image, और layer में से पाँचটা। কিন্তু কপি করছেন আপনার, তো আপনি নোটিস করেন। কালার শেপ ইফেক্টস সাইজ। আপনিও দেখছেন, দেখে দেখে বলছেন। আচ্ছা বিষয় হচ্ছে দেখেন ডিজাইনের মধ্যে কালার, শেপ, টেক্সট সবগুলোই অনেক প্রায়োরিটি, কিন্তু আপনার হচ্ছে আমি সবচেয়ে প্রথম কোন বিষয়ের উপরে গুরুত্ব দিব এটার একটা আসলে সিরিয়াল আছে। যেমন বডির মধ্যে আমাদের সবগুলো পার্টি আসলে কোনটা গুরুত্বপূর্ণ না। যার একটা চোখ নাই সে বুঝতেছে চোখের মহত্ব, যার একটা হাত নাই সে বুঝতেছে হাতটা আমার কাছে কেমন, তাই না? কিন্তু তারপর হচ্ছে প্রায়োরিটি আছে। যেমন আপনার যদি মাথাটা না থাকে আপনি পুরো বডি থেকেও লাভ নাই, আপনার মাথা থাকলে আপনার হাত পা দুইটা না থাকলেও আপনি কিন্তু আছেন, ঠিক আছে? তারপরে ধরেন আমাদের হচ্ছে কি বলে কিডনি, লিভার, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পার্ট। সব প্রায়োরিটির একটা বিষয় আছে। তো আমরা এখন এই সিরিয়ালটা দেখাবো, আপনারা হচ্ছে মিলাবেন, ঠিক আছে? এই যে তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে বিষয়ের উপরে গুরুত্ব রাখা উচিত সেটা হচ্ছে কি সাবজেক্ট, মানে বিষয়বস্তুটা কি। আপনার হচ্ছে সবার প্রথম যে বিষয়টার উপরে গুরুত্ব রাখা উচিত সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? মানে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন, আসলে আপনার এইটাই ডিজাইনের main। বিষয়বস্তুটা কি, এটা আপনাকে সবার আগে ভাবতে হবে। ডিজাইন করা তো পরের বিষয়, আগে আপনাকে সাবজেক্টটা নিয়ে ভাবতে হবে, বিষয়বস্তুটা, ঠিক আছে? ওই যে যারা টার্গেট অডিয়েন্স বলছেন দু একজন অবশ্য সাবজেক্ট লিখছেন না,
আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স বলে আসলে সাবজেক্টটাই বোঝাতে চাইছিলেন মনে হয়, তাই না? যে বিষয়টা। সাবজেক্টটা তো বিষয়ই আসে স্যার। তো নাম্বার 2 তে যেটা সাইজ অথবা স্পেস, আপনার ডিজাইনের মধ্যে মানে সাইজ এবং স্পেসিং এটা হচ্ছে প্রপারলি আছে কিনা এটা। নাম্বার 3 তে টেক্সট অথবা টাইপোগ্রাফি, তারপর নাম্বার 4 এ পিকচার অথবা ইমেজ, তারপরে কালার ব্র্যান্ডিং, তারপরে শেপ, তারপরে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ইমোশন অর ফিলিংস। এই 8টা পয়েন্ট যদি কোনো ডিজাইনের মধ্যে ঠিকঠাক থাকে তাহলে সেই ডিজাইনটা হচ্ছে প্রফেশনাল ডিজাইন। ক্লিয়ার? তাহলে এই অনুযায়ী লিখে নেবেন, আর এগুলা মনে রাখবেন, এই সিরিয়ালটা মনে রাখবেন। এটা পরীক্ষায় দিবেন না স্যার? না, দেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু আপনি বলে তো মানে মনে করাই দিলেন যে তাহলে দেওয়া দিয়েছেন, যেতেই পারে। মুখস্থ করে ফেলুন। আচ্ছা, এটা এখন মুখস্থ করা। বলেন সাবজেক্ট, ঠিক আছে। তো তাহলে এখন মোটামুটি মনে থাকবে, তাই না? তো এবার দেখেন নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট। আপনাদেরকে এখান থেকে ফাইন্ড করতে হবে যে এই অ্যাডের মধ্যে কোনটা মেইন সাবজেক্ট। বলেন তো দেখি। 1000 মেইন সাবজেক্ট হচ্ছে মানে কোনো কিছু বিজ্ঞাপন, মানে যেমন এটা হচ্ছে বাংলা লিংকের বিজ্ঞাপন, এটা সাবজেক্টটা তো সেরকমই না স্যার? স্যার সবার সাথে কানেক্ট থাকা, হ্যাঁ, সবার সাথে কানেক্ট সব সময় কানেক্ট হ্যাঁ, মানে থাকা। যোগাযোগটা, টকিং, সংযোগ। সবার সাথে যোগাযোগ থাকা। আচ্ছা, সবার সাথে যোগাযোগ থাকা বলতে এখানে দেখাই যাবে সাবজেক্ট বাংলাদেশ। যোগাযোগ থাকা বলতে কি যে ফোনে কথা বলতেছে এটা বুঝতেছেন? অফার দিছে এই জন্য দিছে। মানে যোগাযোগ রাখা বা এখানে এরকম বিভিন্ন যোগাযোগের এলিমেন্টস মাধ্যম। আছে, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস। এখানে কোনটা মেইন সাবজেক্ট সেটা বলেন। হ্যাঁ, কথা বলাটা। বোনাসের ব্যাপারটা স্যার। বোনাসের হ্যাঁ, বোনাস। এখানে বোনাস এতটা বোনাস দিচ্ছে, এতটা মিনিট বোনাস দিচ্ছে এই কোম্পানিটা, এইটা। আচ্ছা, এটা মেইন সাবজেক্ট কে হাত তোলেন? আচ্ছা, হাত তোলেন। আচ্ছা, আর যারা হাত তোলেননি আপনাদের কাছে কোনটা মেইন সাবজেক্ট? হ্যাঁ, আমি তুমি কি আগে বলছি? না যারা বলে না আচ্ছা, আপনি হাত তোলেন না, আপনার কাছে কোনটা মনে হচ্ছে? স্যার আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মেন ফোকাস যে একটা সেটা হচ্ছে তার হচ্ছে টার্গেট যে একটা মেইন সাবজেক্ট কোনটা? অ্যাড তো আছে, অ্যাড এর মধ্যে মেইন সাবজেক্ট কথা বলা। আর আপনার কাছে 100% স্যার 100 টাকা রিসার্চ 1000 মিনিট পর্যন্ত কাজ ওইটাই তো। আচ্ছা আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম যেটা জাজ করছেন এটাই আসলে সঠিক, ঠিক আছে? এটা এই ফোকাসটা ডিজাইনের বেশি। মধ্যে 1000 মিনিট পর্যন্ত বোনাস যে অফারটা এটাই হচ্ছে মেইন সাবজেক্ট। আচ্ছা, তো তাহলে দেখেন এখানে ডিজাইনার কিন্তু সফল। তিনি হচ্ছে অডিয়েন্সদেরকে মানে মেইন সাবজেক্টটা কোনটা ডিজাইনের মধ্যে সেটা কিন্তু বোঝাতে সক্ষম। আচ্ছা, এটার মধ্যে মেইন সাবজেক্ট কোনটা? 50% পর্যন্ত ডিসকাউন্ট। আচ্ছা, 50% ডিসকাউন্ট, এটা পক্ষে কারা কারা আছে হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। 50-50 প্রায়। আচ্ছা, যারা হাত তুললেন না তাদের কাছে কোনটা মনে হচ্ছে? প্রত্যেকের সাইজটা বেশি একটা দিয়ে স্যার ওই যে স্যার, এটা স্যার আমার মনে হচ্ছে স্যার বৈশাখীর জন্য বৈশাখের একটা ট্রেডিশনাল ব্যাপার আছে বৈশাখীর জন্য যে 50% ডিসকাউন্ট হচ্ছে, এইটাকে হচ্ছে ফোকাস করা হয়েছে। আচ্ছা, শুধু 50% যে সেটা না। লেখাটাই পুরো টাইপিং। আর কারো কোনো অভিমত আছে? সাবজেক্টটা থাকলেও বোঝা যাচ্ছে না ভালো করে। সাবজেক্ট তো অবশ্যই আছে,
আপনার কিন্তু কোনটা সাবজেক্ট সেটা বুঝতে হবে। আচ্ছা, সো এখানে দেখেন আপনার হচ্ছে যারা বেশিরভাগ বললেন যে 50% পর্যন্ত ডিসকাউন্ট, এটা আসলে হয় না, এটা মেন সাবজেক্ট না। এখানে হচ্ছে বাংলালিংকের যে প্রিয়জন প্রোগ্রাম বা প্রিয়জন প্যাকেজ যে ও যেটা বলবো আর কি, এটাই হচ্ছে মেন সাবজেক্ট এই ডিজাইনে, ঠিক আছে? বাংলালিংকের প্রিয়জন যে প্যাকেজটা চালু করছে তারা, এটা হচ্ছে ডিজাইনের মেন সাবজেক্ট ছিল। বাট এটা দেখেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারিনি, সাবজেক্টটা আমাদের কাছে ক্লিয়ার না, ঠিক আছে? ডিজাইন আচ্ছা, নাম্বার 2 সাইজ অথবা স্পেস। কয়টা ডিজাইন দেখা যাচ্ছে এখানে? তিনশো দেখা যাচ্ছে স্যার। দুইটা ডিজাইন এখানে। এখন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এখন দুইটার মধ্যে কোনটা বেটার? ফার্স্ট First. আচ্ছা, এইটা কার কাছে ভালো লাগছে? তার ক্ষেত্রে ভালো লাগছে কারণ অনেক টেক্সট, হ্যাঁ, অনেক টেক্সট আছে সেলাই আচ্ছা দেখেন এই ডিজাইনটা অনেক ক্লিন, ঠিক আছে? এই ডিজাইনটা অনেক ক্লিন। এখানে কিন্তু দেখেন অনেক শেপ ইউজ করছে, এই দিক থেকে একটা শেপ, এই একটা শেপ, এত কিছু করে কিন্তু দেখেন আসলে তার চেয়ে আমি বলছি যে এই ডিজাইনটাই ভালো লাগছে। এখানে তো কিছুই নেই, জাস্ট এই একটা ইমেজ বসায় দিছে, নিচে একটা রেক্টেঙ্গেল একটা শেপ দিছে। আর উনি কিন্তু অনেক কষ্ট করছে, তারপর আমি বলছি কি এটা আমার ভালো লাগছে। কেন? কারণ ডিজাইনটা ক্লিন। এখানে দেখেন অনেক স্পেস আছে ডিজাইনের, 1/3 ফ্রি স্পেস এখানে হচ্ছে মেইনটেইন করেছে। এটার মধ্যে আসলে এরকম স্পেসটা মেইনটেইন করা হয়নি, বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন লেখা রয়েছে a good advertisement should have 1/3 free space. আপনার একটা ভালো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, ভালো একটা ডিজাইনের মধ্যে আপনার 1/3 জায়গা ফাঁকা থাকবে, এটা একটা রুলস। আচ্ছা, use page size according to design, set margin as 10% of the page or sheet, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে সহজভাবে বলতে গেলে 1/3 জায়গা আমরা ফাঁকা রাখবো ডিজাইনের মধ্যে। নাম্বার 3 টেক্সট অর টাইপোগ্রাফি। আচ্ছা, টেক্সট অর টাইপোগ্রাফি, এখানে দুইটার মধ্যে কোনটা ভালো লাগছে? আচ্ছা, এটা কারটা ভালো লাগছে? একজনের, দুইজনের, তিনজনের, দুইটাই ভালো লাগছে স্যার। স্যার তো আমরা তো বলছি একটার ক্ষেত্রে বলবেন ওভারঅল মিলায় বলতে হবে, মানে টোটাল বিষয় ডিজাইন টেক্সট সবকিছু মিলায় কিন্তু বলতে হবে। এটা ভালো লাগছে কারটা? আমরা তো বুঝতেছি না টেক্সট দুইটার একটা, আমার মনে হয় টেক্সটের ক্ষেত্রে কোনোটাই ভালো হয়। আচ্ছা দেখেন, ডিজাইনের দিক থেকে যদি শুধু বলি তাহলে কিন্তু এই ডিজাইনটাই আমার কাছে ভালো লাগছে। দেখেন ইলাস্ট্রেটর দিয়ে সুন্দর ডিজাইন করছে, হ্যাঁ এই দেখেন সুন্দর ডিজাইন করছে, কিন্তু ওভারঅল যদি বলা হয় তাহলে আবার এটা বলবো। কেন বলবো? আচ্ছা, এটা কারা কারা ভোট দিয়েছিলেন এটার পক্ষে? আচ্ছা আচ্ছা, আপনি তো সামনে আছেন, আপনি পরের তো এখানে কি লেখা আছে? আচ্ছা, এটা তো ছোট, অনেক ছোট। আচ্ছা, এগুলো করেন তো। প্রজেক্টর তো পিসি দেখে বুঝতে আচ্ছা, পারছেন না। পিসিতে এসে দেখেন, এগুলো তো ছোট, বাদ দেন। আপনি এই যে এই লাইনগুলোই পড়ার ট্রাই করেন, আপনি আমার পিসি থেকে ট্রাই করেন। উইনে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, পড়েন পুরো লাইন। হ্যাঁ, জোরে পড়েন। convertible for 25,000 in cash in the আচ্ছা, ওই লাইনটা গেছে, এই যে এই লাইনটা পড়েন তো, এই যে এই লাইনটা সমগ্র এখানে পড়ে যায়, দেখে দেখেন। আচ্ছা, তো তাহলে এখন বলেন তো এই ডিজাইনের কোনো দাম আছে? মনে করেন আমি একটা ডিজাইন বানাইলাম, আমার হচ্ছে এখানে আমার হচ্ছে কন্টাক্ট অ্যাড্রেস এগুলো দেওয়া আছে,
এখন এইগুলো ধরেন আপনি করতেই পারছেন না, তো তাহলে এই ডিজাইনের কোনো ভ্যালুই নেই, ঠিক আছে? সো তাহলে আপনার দেখেন আসলে ডিজাইন আমরা কেন করি বলেন তো? মনে করুন আমার একটা কোম্পানির একটা বিজ্ঞাপন হবে, ঠিক আছে, যে আমার এখানে আইটিতে 5 ধরনের কোর্স আছে, ঠিক আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, এডিটিং, UI UX, এরকম 5টা কোর্স আছে। আর এইটার আমি বিজ্ঞাপন করতে যাচ্ছি, মানুষকে হচ্ছে প্রচার leaflet করতে আকারে দেখাতে চাচ্ছি। যাচ্ছি। এখন এরকম একটা সাদা পেজে আমি মনে করেন যে লিখে দিলাম যে ইমেইলার আমাদের সার্ভিস সমূহ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এরকম লিখলাম, তারপর নিজে কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা সাদা পেজ। হ্যাঁ, সাদা পেজে এভাবে দিয়ে দিলে এটা কি আকর্ষণীয় হবে? কখনোই হবে না। সো আমরা ডিজাইন করে দেই, ধরেন একটা শেপের উপরে দিয়ে দেই কি আমাদের কোর্স সমূহ যাতে আরো হাইলাইট হয়, তাই না? অর্থাৎ আমাদের কিন্তু টেক্সট গুলোকে ফুটানোর জন্যই, Focus টেক্সট করানোর গুলোকে জন্য। ফোকাস করার জন্যই ডিজাইনটা করা। বুঝতে পেরেছেন? এখন তাহলে বলেন যে আপনার এই ডিজাইন করতে যায় যদি এখন টেক্সটই বোঝা না যায়, তাহলে কোনো দাম আছে? তার চেয়ে কিন্তু সাদা পেজের মধ্যে যদি টেক্সটগুলো লিখে দিত তাহলেও কিন্তু আমার হচ্ছে বেনিফিট ছিল। বুঝতে পেরেছেন? মেন কথা হচ্ছে আমার তো সার্ভিসটা বোঝানো লাগবে। আমি ডিজাইন করে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে টেক্সটগুলোকে হাইলাইট করা, সেটা করতে যায় যদি আমার টেক্সটই ঠিক না থাকে, মানে বোঝানোই না যায়, তাহলে তো আর লাভ নাই। এই জন্য দেখেন শেপের অবস্থান কিন্তু অনেক পরে দিছে, বুঝতে পারছেন? সো আপনাকে মেইন সাবজেক্টটাকে মাথায় রাখতে হবে যে আমার এখানে টেক্সটটা হচ্ছে মেইন সাবজেক্ট, ডিজাইনটা ফোর্থ সাবজেক্ট, ঠিক আছে? টেক্সটটাকে হাইলাইট করতে হবে। হ্যাঁ, টেক্সটটাকে হাইলাইট করার প্রয়োজনে আমি ডিজাইনটা করব, ডিজাইনের প্রয়োজনে আমার টেক্সট, আমার টেক্সটের প্রয়োজনে ডিজাইন। ক্লিয়ার? জি স্যার। তো এখানে না বোঝার কারণ কি কি বলে মনে করেন আপনারা? টেক্সট না, টেক্সট তো টেক্সটে এখানে কেন স্যার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তার যেগুলো কারণ ছোট হচ্ছে আর ওখানে space কম দেওয়া হয়েছে। ছোট দেওয়া হয়েছে, তারপর কালার কম্বিনেশনটা ভালো হয়নি, আচ্ছা, আর সাইজটা অনেক ছোট সাইজটা একদমই ছোট, সাইজ ঠিক নাই। হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ডের যে শেপের কালার এবং টেক্সটের কালার দুইটা কালার একই। কম্বিনেশনটা একদম ভালো হয়নি। মূলত এই দুইটা কারণে আসলে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো এই ডিজাইন দিয়ে কিন্তু আমার কোনো বেনিফিট নাই। সো আমরা যখন ডিজাইন করব নিজেরা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারতেছেন? আমরা যেহেতু ডিজাইন করব পরবর্তী ক্লাস থেকে, এই জন্যই কিন্তু ওই ক্লাসগুলোতে যাওয়ার আগে হচ্ছে এই ক্লাসটা, কারণ এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমরা প্রফেশনাল ডিজাইনার হতে পারবো। বুঝতে পেরেছেন? এখানেও দুইটা ডিজাইন রয়েছে আপনাদের সামনে। কোন আচ্ছা পড়া যাবে না, ঠিক আছে, না পড়ে বলবেন যে এই ডিজাইন দ্বারা কি বোঝাচ্ছে, এটা কিসের অ্যাড হতে পারে? এটা কোনো ফাইবার কেবল টেবিলে অ্যাড হবে। আচ্ছা, আর এটা না পড়ে বলবেন। হ্যাঁ, এটা কিসের অ্যাড? হ্যাঁ, কিসের অ্যাড হতে পারে? এটা বোঝা যাচ্ছে না স্যার। না, ছবি দেখে কি মনে হচ্ছে যে এটা কিসের অ্যাড? তো না, এই যে উনি যখন বলছে যে ডাক্তারদের কোনো একটা হতে পারে, কিন্তু এখানে তো কোনো ডাক্তারের কোনো আই রিলেটেড কিছু আই রিলেটেড মানে আই কেয়ার বা এরকম টাইপের কিছু। এখানে তো ফেসের ব্যাপারেও কোনো কিছু হতে পারে স্যার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বিউটি পার্লার টাইপের। পার্লার। এখানে কোনো নির্দিষ্ট কিছু বোঝাই যাচ্ছে না স্যার। আচ্ছা মাথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ওই ডাক্তারদের কোনো ইমেজের সাথে, মানে ওদের কোনো বিজ্ঞাপন হিসাবে এটা একটু যায়, মানে ফেসটা একটু ওরকম টাইপের। হ্যাঁ, তারপর হচ্ছে একজন বলছে চোখের ব্যাপারটা কি হিসাবে যায় বললে বুঝলাম না, তবে হচ্ছে ডাক্তারের ব্যাপারেও যায় না ধর হচ্ছে বিউটি ফেস, মানে ফেস নিয়ে কাজ করা সেই হিসাবেও যায়, ঠিক আছে, যে হচ্ছে আপনার রূপচর্চা করা, বিউটি পার্লার টাইপের, ঠিক আছে। তো সে তো কোনো সাজগোজও নেই স্যার যে আমি সেটা ভাববো। সাজগোজ নাই কেন? এদের ওই স্যার কি সাজ আছে আপনি বলেন তো কেন এখানে? সে চোখে ওটা তো স্যার চোখের কালারই ওইটা, কিন্তু চোখ তো আর আর্ট করেনি কিছু দিয়ে, আচ্ছা, যেমন তারপরে সুন্দর বহুত মেয়েদের যেহেতু সে মেকআপ করে আসে না, তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? মেকআপ করেনি স্যার, আপনি কাজলটাও দেখাতে পারবেন না, হ্যাঁ? মানে চোখে কাজলও নেই, যে মেকআপটা তো থাকে সে ওটা কাজল তো তো হয় থাকে। নাই। স্যার আপু মেয়ের তো বিষয়টা ওনার গায়ে লাগতেছে আর কি। না না, আমার লাগছে মানে ব্যাপারটা হচ্ছে কি সাজগোজ করা মেয়ে আচ্ছা। কিন্তু আলাদা স্যার, এটা কিন্তু কোনো সাজ নেই। বিষয় হচ্ছে না, হতে পারে সে রিয়েলিস্টিক রাখার ট্রাই করছে,
তো আবার কি কি মানে কসমেটিক্স এর বিজ্ঞাপন হলো স্যার? আচ্ছা স্যার, গ্রুপ একটা জিনিসটা বলা যায়, চোখের যে উপরে জিনিসটা আছে। হালকা লিপস্টিক তো মনে হচ্ছে মিলে নিতেও পারে। এখানে কোনো validity আচ্ছা, তো এখন আপনারা পড়ার ট্রাই করেন তো। অটোকারের একটা এই যে অটোক্যাড 2008, ঠিক আছে, অটোক্যাডের উপরে একটা হচ্ছে ক্র্যাশ কোর্স, এটার উপরে তারা হচ্ছে কত ডিসকাউন্ট দিচ্ছে? 35%। আচ্ছা, এখন বলেন যে এই ইমেজটা আসলে অটোক্যাডের মানে কোর্সের সাথে কি কি হিসাব? মিলিয়েছে? ওটা কি রিলেটেড হলো? এখানে কি হতে পারে যে অটোক্যাডের সফটওয়্যার আছে, মানে সফটওয়্যার ওপেন করা আছে, এরকম একটা ছবি সম্বলিত ধরেন একটা ডেস্কের ছবি হতে পারতো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অথবা ধরেন হচ্ছে আপনার এই যে মেয়েটা ছবি দিছে মাথায় যদি একটা ওই যে ক্যাপ দিয়ে দিত, তাও বোঝা যেত যে না এটা একটা এডুকেশনাল টাইপের একটা কোর্স, মানে শিক্ষণীয় একটা বিষয়। কারণ যে কোনো কিছুই তো মানে ধরেন গ্রাফিক্স শেখানো যায় কেন, এটা তো শিক্ষণীয়, তো তাতে নাহলে বোঝা যেত আচ্ছা এটা এডুকেশনাল একটা হয়তো কোর্সের বিজ্ঞাপন, মানে আইটি রিলেটেড এডুকেশন ওটা না বোঝাইতো, এডুকেশন তো বোঝাইতো। কিন্তু এরা এমন ইমেজ ইউজ করছে যেটাতে আসলে মানে একজনও আপনারা বলেন নাই যে স্যার এটা হচ্ছে এডুকেশনাল কোনো কোর্স হতে পারে। অথচ এই একটা দেখে আপনারা কিন্তু বলে দিয়েছেন যে এটা 5 এর কেবল, তাই লেখা আছে, ঠিক আছে, যে হচ্ছে আপনার হচ্ছে আইপি নেটওয়ার্ক, বুঝতে পারছেন? সো ইমেজটা আসলে কত পাওয়ারফুল একটা জিনিস দেখেন, এটা কি কেউ পড়ে বলেছিলেন? না। এটা কিন্তু কেউ পড়ে বলেন না। আর ওইটা দেখেন এতক্ষণ ধরে আপনারা দেখে অবজার্ভ করতেছেন, তাও কিন্তু বলতে পারেন ক্যাপ কিন্তু লিখে লেখা আছে স্যার কিসে ঠিক আছে, সেটা টেক্সট না পড়ে আসলে বোঝার কোনো ওয়ে নেই। তখন টেক্সট আমি ছোট করে লেখা হ্যাঁ, আর এটা কিন্তু দেখেন ইমেজ দেখে বলে দিতে পারতেছেন। তো ইমেজটা তো হচ্ছে আপনার জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট। আপনি একটা ডিজাইনের মধ্যে ইমেজ ইউজ করতে পারতেছেন, মানে এটা তো আপনার জন্য ডিজাইনারদের জন্য একটা মহা খুশির বিষয়। কারণ আপনি ইমেজ দিয়েই তো আপনি 70% কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারেন যারা ডিজাইন নামে কি বোঝাতে যাচ্ছে। সো ইমেজটা তাহলে খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি হচ্ছে যে ডিজাইন ইউজ করবেন, মানে যে ডিজাইন করবেন, কর্পোরেট হলে কর্পোরেট ছবি, ফটোগ্রাফি হলে ফটোগ্রাফি, ওই রিলেটেড ভালো ভালো এইচডি লেভেলের ছবি আপনারা ডাউনলোড করার ট্রাই করবেন, ঠিক আছে, ভালো ভালো ছবি ডাউনলোড করে রাখবেন, ওইগুলো ডিজাইন ইউজ করবেন। হ্যাঁ, দেখবেন যে হচ্ছে আপনার ডিজাইনটা অটোমেটিক হচ্ছে ফোকাস হচ্ছে, শুধু শেপ দিয়ে যে সবসময় ডিজাইন ভালো লাগবে তা না, বুঝতে পারছেন? নেক্সট আসে 5 কালার ব্র্যান্ডিং। আচ্ছা, তো এখানে দেখেন আপনার হচ্ছে কি বলছে যে কালার ব্র্যান্ডিং। আপনাদেরকে এর আগে বলেছিলাম যে যে কোনো একটা কোম্পানির যদি ডিজাইন আপনাকে করতে দেওয়া হয়, কারণ লোগো দিয়ে দিয়েছে, শুধু আপনি কি কালার দিয়ে করবেন, লোগোতে যে কালারটা আপনি আছে দেখছেন ওই কালার দিয়ে আপনি শেড টাইপের কালারগুলো দিবেন। এখানে দেখেন হরলিক্স এর লোগোর কালার হচ্ছে সাইন কালার টাইপের, ব্লু টাইপের, এই শেড টাইপগুলোতে কিন্তু ওই কালারটাই দিয়েছে, এই মগের কালার সবগুলোতেই দেখেন ওই ব্লু টাইপের কালার। হ্যাঁ, আপনার হচ্ছে এই ওয়ালের ডিজাইন করতে দিলে দেখা যাবে যে ম্যাক্সিমাম ব্লু কালারের হবে, লোগোর কালারটা বুঝায়। গ্রামীণের ডিজাইন করতে দিলে সেরকম, বাংলালিংকের দিলে সেরকম অরেঞ্জ কালার। সো আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী ডিজাইন করতে হবে। আর এই জন্য দেখেন 4-5টা কালার ইউজ করা যাবে না, এরা ইউজ করে না, মাত্র একটা কালার। এরপরে যে নিউ লিখছে ওইটা ধরনের কিন্তু ওই থাম্বনেইলে প্রত্যেকটাতেই থাকবে আর কি, ঠিক আছে, ওইটা হচ্ছে মার্কেট প্লেস থেকে অটো দিয়ে দিচ্ছে। কিন্তু মূলত ডিজাইন করতে যে এটা দেখেন মূলত একটা কালারের ডিজাইন করেছে। হ্যাঁ, এক কালারে সিমিলার আপনি কালার দিতে পারেন, যেমন আপনি ডিপ ব্লু ইউজ করছেন, আপনি লাইট ব্লু ইউজ করতে পারেন, তবে টোটালি লাল বা সবুজ ওটা কিন্তু না, ঠিক আছে। এই বিষয়গুলো আসলে আমাদের শেখার আছে। নাম্বার 6, ইউজ অবজেক্ট অর শেপ। এখন দেখেন আমরা সেকেন্ড যে ডিজাইনটা ওইটা মেইন সাবজেক্ট বুঝতে না পারার কারণটা কি? প্রথম ইমেজটাতে বুঝতে পারার কারণটা কি? কারণ ব্যাকগ্রাউন্ডে একটা চমৎকার শেপ ছিল, তাই না, যে কারণে হাইলাইট হয়েছিল। আর সেকেন্ড ইমেজে ওরকম কোনো শেপ ছিল না, যে কারণে হাইলাইট হয় নাই আর আমরা বুঝতেও পারি না। সো আপনার এখানে দেখেন এই টেক্সটগুলো সাইজও কিন্তু ছোটই, ছোট না, অথচ দেখেন ব্যাকগ্রাউন্ডে ভিন্ন কালারের শেপ ইউজ করাতে দেখেন টেক্সটগুলো কিন্তু হাইলাইট হচ্ছে।
না অফিসে ক্লাস করছি। বাসায় আসা 9টায়। কেন? আচ্ছা এই অফিসে আসবো না? যে কিছু প্রিন্ট করা লাগবে। আচ্ছা আমি হচ্ছে ডাউনলোড করে রাখছি। এসে দেখেন ডিজাইনের মধ্যে আপনার হচ্ছে আসলে টেক্সট হাইলাইটের জন্য শেপের ভূমিকা আসলে অপরিসীম। এই জন্য আমাদেরকে হচ্ছে প্রপারলি শেপ এবং সেই সাথে কালার আমাদের কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট, এই দুইটা ইউজ করতে হবে। তারপর নাম্বার 7, এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। আপনারা দেখুন এই ইমেজটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে প্রচুর টেক্সট ইউজ করা আছে, আর এইটার মধ্যে দেখেন অত টেক্সট না থাকলেও মানে অগোছালো লাগতেছে, তাই না? আর এটাতে এত টেক্সট থাকে সত্ত্বেও দেখেন একটা গোছালো একটা ভাব আছে। কারণটা কি? এটা অ্যালাইনমেন্ট। এটা অ্যালাইনমেন্টটা খুবই চমৎকার করছে, ঠিক আছে? দেখেন এইগুলো একটা সুন্দর অ্যালাইনমেন্ট করছে, এক সমান, এইগুলো হচ্ছে এক সমান একটা অ্যালাইনমেন্ট করছে, যে কারণে এত টেক্সট থাকা সত্ত্বেও এটা কিন্তু আপনার হচ্ছে বোঝা যাচ্ছে বা ক্লিয়ার আছে। কিন্তু এটা দেখেন কেমন অগোছালো, ঠিক আছে? আপনার দামি রুম কিন্তু আপনি কাপড় চোপড় অগোছালো ভাবে রেখে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম। এটাতে কিন্তু ডিজাইনটা সুন্দর ছিল, কিন্তু শুধুমাত্র টেক্সট এবং কালারটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে দেখেন বাজে লাগতেছে। বুঝতে পারছেন? নাম্বার 8, ইমোশন অর ফিলিংস। এই একটা দেখে কি বুঝতে পারছেন যে এটা কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে এটা কিসের কোম্পানি হতে পারে? Express তো নাম কুরিয়ার, ঠিক আছে? আপনার হচ্ছে এরা এমন ভাবে দেখেন ডিজাইনটা প্রেজেন্ট করছে যে একটা হাত থেকে আর একটা হাতে মানে খুব যত্ন সহকারে পৌঁছে দেওয়া হচ্ছে। এটা বোঝাচ্ছে যে আমরা খুব যত্ন সহকারে আপনার পণ্যটা পৌঁছে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে সুন্দর একটা ইমোশন কিন্তু দেখেন আমাদের মধ্যে চলে আসলো, একটা ফিলিংস, একটা অনুভূতি তৈরি করলো। তো আপনার যে ডিজাইনটা করবেন, এই ডিজাইনটা দেখলে যেন আপনার মধ্যে এই ইমোশনটা চলে আসে, এই অনুভূতিটা কাজ করে, ঠিক আছে? আমি ম্যানিপুলেশনের ক্লাসে বলছিলাম না, এক হাতে হাতির ছবি আর এক হাতে হরলিক্সের বান্নু, যে এরকম ছবি দেখলে অটোমেটিক আপনার ভিতরে কিন্তু একটা অনুভূতি চলে আসবে, বুঝতে পারবেন যে আসলে কি বোঝাতে চাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই যে 8টা বিষয় আমি বললাম আপনাদেরকে, অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে অবজেক্ট, কালার, পিকচার, টেক্সট, সাইজ, এই যে বিষয়গুলো যে ডিজাইনের মধ্যে বা যে অ্যাডের মধ্যে এই 8টা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে প্রফেশনাল ডিজাইন, ঠিক আছে? আর যেগুলোর মধ্যে এই বিষয়গুলো থাকবে না সেগুলো কিন্তু নন প্রফেশনাল ডিজাইন। আপনাদের আমি হচ্ছে 1 সপ্তাহ টাইম দেব, আপনাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এভাবে, মনে করুন এখানে আপনাদের ফার্স্ট পেজে থাকবে হচ্ছে অ্যাড অ্যানালাইসিস প্রজেক্টের জন্য, ঠিক আছে? অ্যাড অ্যানালাইসিস প্রজেক্ট। যারা পাওয়ার পয়েন্ট পারেন, পাওয়ার পয়েন্টের কাজ পারেন না, কে কে হাত তোলেন? পারি মানে পুরো রকম না। আচ্ছা, ম্যাক্সিমামে পারেন তাহলে। তো যারা পারেন না ইউটিউবে সার্চ দিবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে, দেখবেন যে হচ্ছে 20 মিনিটের একটা টিউটোরিয়াল স্লাইডে করে দিতে হবে। হ্যাঁ, লাস্ট কি এখন তো পাওয়ার পয়েন্টে আপনি হচ্ছে লাস্ট কি করবেন? পাওয়ার পয়েন্ট দিয়েও ডিজাইনের অনেক কাজ করা হয়। নিউ থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট একটা ফোল্ডার হয়ে গেল। ওয়ার্ড ফাইলের কাজ করেন না কখনো? এমএস ওয়ার্ডে, এমএস ওয়ার্ডের কাজ করলে তো এটা তো পারেন। এখন হচ্ছে নিউ স্লাইড, এই যে ক্লিক করবেন একটা একটা, এই যে নতুন নতুন স্লাইড তৈরি হয়েছে। এখন আপনি যে এখানে টেক্সট তো লিখতে পারবেন। আপনি হচ্ছে ইমেজ অ্যাড করতে চান, এখানে ইনসার্ট থেকে আপনি হচ্ছে এই যে পিকচার,
এখান থেকে আপনি হচ্ছে পিকচার আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে আর পিকচার থাকলে আমি হচ্ছে এখান থেকে এখানে বসাই দিতে পারতেছি। এই তো কাজ, শুধু টেক্সট লেখা আর ইমেজ বসানো, এই দুটাই কাজ। সব পারবেন আশা করি। ঠিক আছে, তারপরে ইউটিউবে দরকার একটা টিউটোরিয়াল দেখে নিন। আচ্ছা, তো এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, আর এখানে লিখবো যে অ্যাড অ্যানালাইসিস প্রজেক্ট, দেন নিচে এখানে দিবেন কি সাবমিটেড বাই, এখানে হবে আপনার নিজের নাম, তারপরে হচ্ছে ব্যাচ নম্বর, রোল নম্বর। হ্যাঁ, আমাদের প্রেজেন্টেশন যেটা বানাতে হবে এটা হ্যাঁ, এবার বানাবেন, এটা বলে দিচ্ছি। ফার্স্ট হবে অ্যাড অ্যানালাইসিস করব। স্যার হ্যান্ড নোট দিলে হয় না? নেম ব্যাচ হ্যান্ড নোট আগে না হতো, এটার জন্য প্রায় 500 টাকা করে খরচ হতো স্টুডেন্টের। ঠিক আছে, মানে হচ্ছে হ্যান্ড নোট বলতে ওই বড় হচ্ছে আপনার ফাইলে করতে হতো, বুঝতে পারছেন? আপনার তো খরচ বাঁচাই দিচ্ছি। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে অ্যাড অ্যানালাইসিস প্রজেক্ট, তারপরে এখানে লিখবেন কি সাবমিটেড বাই, আপনার নিজের নাম, নেম, রোল নাম্বার, ব্যাচ নেম। ঠিক আছে, রোল নাম্বার ব্যাচ নেম। হ্যাঁ, আর পাশেই থাকবে হচ্ছে সাবমিটেড টু। ঠিক আছে, সাবমিটেড টু, এখানে হচ্ছে আমার নাম দিবেন আব্দুল্লাহ মাহমুদ। আব্দুল্লাহ মাহমুদ হচ্ছে নিচে দিবেন ডেজিগনেশন গ্রাফিক্স ডিপার্টমেন্ট হেড অফ গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এটা কবে জমা দিতে হবে? এই যে 1 সপ্তাহ টাইম দিলাম, আগামী রোববার। আচ্ছা, তো ফার্স্ট স্লাইডে এরকম থাকবে, দেন সেকেন্ড স্লাইডে এসে আপনি হচ্ছে দিবেন যে 5 গুড অ্যাক্ট। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে এসে কি লিখবেন 5 গুড অ্যাক্ট। এটা হচ্ছে আপনার সেকেন্ড স্লাইড, এখানে এসে লিখে দিবেন হচ্ছে 5 গুড অ্যাক্ট। এটা আপনি বড় করে দিতে পারেন 5 গুড অ্যাক্ট। এখন তারপরে স্লাইড থেকে এখন শুরু হবে আপনার কাজ। এবার মনে করেন যে কি করবেন, প্রতিটা স্লাইডে কি থাকবে, এখানে সাবজেক্ট, সাইজ, স্পেস এগুলো থাকবে। এখন কি করবেন আপনি, এই পাশে তো এরকম টপিক গুলো থাকবে, টপিক গুলো থাকবে। নিজে আমারও বুঝতে হবে। আর হচ্ছে এই পাশে থাকবে আপনার হচ্ছে এখন ওই ইমেজ গুলো অ্যাড, আপনি গুগল থেকে আপনি খুঁজে খুঁজে নিয়ে আসবেন 5টা গুড অ্যাড। হ্যাঁ, মানে যেগুলোতে আপনার মনে হবে যে এই অ্যাডের মধ্যে আমার হচ্ছে এই টপিক গুলো সব ঠিকঠাক আছে। হ্যাঁ, মানে আপনার কাছে মনে হওয়া লাগবে এটা প্রফেশনাল ডিজাইন। তো এগুলোর পাশে মানে অ্যাডের ছবিটা মানে হ্যাঁ, এখানে একটা ছবি থাকবে, লাইক মানে করেন যে এভাবে ছবিটা থাকবে। হ্যাঁ, এরকম টপিক পাশে আমাদের সাবজেক্ট লিখে তার সামনে একটা ছবি এরকম রাখতে হবে। হ্যাঁ, মনে করেন যে এখানে তো এরকম পয়েন্ট আছে, এরকম নাকি এই যে এরকম, এখানে ধরেন এই অপশনগুলো থাকবে আর পাশে হচ্ছে একটা থাকবে। এখন আপনার মনে করেন যে এটার উপরে আপনার অ্যানালাইসিসটা এখানে লিখবেন। এখানে সাবজেক্টটা ক্লিয়ার না, সো লিখবো সাবজেক্ট ইজ ক্লিয়ার। ঠিক আছে, সাবজেক্টটা ক্লিয়ার আমাদের এখানে। তারপরে সাইজ আর স্পেস, এখানে লিখবো সাইজ আর স্পেস প্রপারলি মেইনটেইন। ঠিক আছে, বা 1/3 ফ্রি স্পেস মেইনটেইন হিয়ার, এরকম লিখে দিবেন। তারপরে টেক্সট অথবা টাইপোগ্রাফি, এখানে টেক্সট অথবা টাইপোগ্রাফি এটাও ঠিকঠাক আছে, সেটা লিখতে হবে। পিকচার আর ইমেজ, এটা হচ্ছে রেলিভেন্ট টু দা অ্যাড, রেলিভেন্ট টু ডিজাইন, মানে ডিজাইনের সাথে পিকচারটা কিন্তু সম্পর্কিত, তাই না, যাচ্ছে। তারপর হচ্ছে কালার ব্র্যান্ডিং, এখানে লিখবেন যে হ্যাঁ কালারটা মেইনটেইন করা হয়েছে। তারপর ইউজ অবজেক্ট অর শেপ,
লিখবেন যে অবশ্যই এটা প্রপারলি তো শেপটা ইউজ করা হয়েছে, অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে, ইমোশন আর ফিলিংস। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে ইমোশনটা ক্লিয়ার বা কি বোঝাতে চাইছে সেটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, সো এই রিপোর্টটা আপনাকে এই পাশে লিখতে হবে, পয়েন্টের পাশে। সো আপনার ভালো অ্যাড, 5টা ভালো অ্যাড খুঁজে বের করবেন আপনি, করে সিরিয়ালি 5টা এরকম মনে করেন যে আগে অ্যাড চলবে 1 2 3 করে 5টা। তো 5টা অ্যাডের পরে এবার লিখবেন যে হচ্ছে 5 ব্যাড অ্যাড, ঠিক আছে? দেন তারপর স্লাইড থেকে এরকম আবার শুরু করবেন সেম ভাবে। এখন হচ্ছে এখানে থাকবে একটা বাজে অ্যাড, এখানে আপনার হচ্ছে সেই সম্পর্কে স্যার বলবেন। আরেকটা কথা আছে, একটা অ্যাড দেওয়ার পরে কি এই যে যেমন মানে ফুল সেটটা লেখার যে সেটটা আছে এইটাকে কি ওইটার পাশে বসাতে হবে নাকি 5টা অ্যাডই এর পাশেই বসিয়ে দিব? পরপরে কি 5টা অ্যাড বসিয়ে দিয়ে একটাই লেখার স্পেসটা একটাই দিব নাকি 5টাই? মানে পাঁচ আসলে বুঝে গেছে যে 5টা কি 5 পেজ দিব নাকি 5টা 5টা এক পেজে দিব নাকি 5টা এক 5 পেজে পেজে? তো আটবেই না, এক পেজে কি হবে? আপনার 5টা তো আলাদা আলাদা ডিজাইন হবে, সবটার অ্যানালাইসিস তো আলাদা আলাদা হবে। মানে স্যার এরকম করে 5টা করব। হ্যাঁ, এরকম করে ধরেন এটা হচ্ছে 1 নম্বর পেজে এই একটা অ্যাড আছে, 2 নম্বরে আরেকটা অ্যাড থাকবে, আরেকটা অ্যানালাইসিস থাকবে, এরকম কারণ হচ্ছে ডিফারেন্ট আপনার যেটা হচ্ছে আমরা একটা পিক্সেল নিব, ওই পিক্সেল আমরা অ্যানালাইসিস করব। হ্যাঁ। ওই অ্যানালাইসিস হবে সাবজেক্ট, সাইজ, টেক্সট, হ্যাঁ, পিক্সেল এইগুলোর উপরে ভিত্তি করে। আর এই অ্যানালাইসিসটার উপরে আসলে আমি বুঝবো যে কার অ্যানালাইসিসটা কতটুকু ঠিক আছে, মানে এটা কিন্তু বুঝবো যে আপনি আসলে ডিজাইন মানে সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে বা সে কি আসলে প্রপারলি অ্যানালাইসিস করতে পেরেছে কিনা, ঠিক আছে? এরকম ভাবে প্রেজেন্টেশন করে নিয়ে আসবেন, একে সামনে এসে এখানে প্রেজেন্টেশনটা আপনাদের দিতে হবে, ঠিক আছে? এবং আপনি বুঝাবেন যে এই ডিজাইনটা এটা হচ্ছে গুড এড, কেন গুড এড, এখানে সাবজেক্টটা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ, এখানে আমার কাছে মনে হচ্ছে টাইপোগ্রাফিটা ঠিকঠাক আছে, এভাবে আর কি আপনাকে বুঝাইতে হবে যে কেন আপনার কাছে এটা আসলে মনে হয়েছে যে এটা ঠিক, হ্যাঁ, বা এটা হচ্ছে ভালো ডিজাইন, এভাবে হচ্ছে বলতে হবে। আবার কেন ব্যাড অ্যাড হলো এটা সেটাও বলতে হবে, যে বলবেন এটা কেন তার এখানে সাইজটা ঠিক নাই, মানে স্যার ব্যানারও সাবজেক্ট 5টা, ক্লিয়ার, মানে ব্যানারও 5টাই আছে। টেন্স এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট 5টা গুড অ্যাড হবে, 5টা ব্যাড অ্যাড হবে। 10টা। স্যার এমনও হতে পারে কোনো পিকচারের ভিতর, যেমন এইটা আমার এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো কালারের জায়গায় কি আমি ব্যাড লিখতে পারি? হ্যাঁ, ভালো একটা ওটা question। অ্যানালাইসিস লিখে দিবেন যে ব্যাড। শুনেন, একটা বিষয় হচ্ছে যে মনে করুন যে আমি হচ্ছে মানুষ হিসাবে 70% ভালো, তাহলে আমাকে ভালো কাতারে দিবেন, তাই না? সো আপনার ধরেন সবকিছুই ভালো, একটা দিক একটু খারাপ আছে, তো এখন সেটা তো ধরেন থাকতেই থাকতে পারে। পারে, তারপরে ওভারঅল আমরা দেখবো যে সে আসলে খারাপ না ভালো। হ্যাঁ, এই জন্য একটা আমার যেখানে ডিজাইনের ভালো মধ্যে- লাগেনি ওইটা উল্লেখ করবো। হ্যাঁ, ডেফিনেটলি এটাই তো অ্যানালাইসিস। আর আপনি গড়ে সব হচ্ছে গুড 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 এরকম দিয়ে যাবেন, তার মানে তো আসলে হলো না। মনে করেন যে এখানে আমার সবকিছু ব্যাকগ্রাউন্ড ভালো কালারটাই আছে, ভালো লাগছে না। হয়তো বা একটা বিষয় আপনার একটু খারাপ লাগতে পারে, হ্যাঁ। কিন্তু ওভারঅলি এটা ভালো। ভিন্নমত থাকতেই পারে। হয়তো আমার অ্যালাইনমেন্ট ভালো লাগতে না পারে। স্যার একটা ভালো অ্যাডের মধ্যে কি এই 8টা প্রপার্টিস কি থাকতে হবে? না, ওই যে বললাম যে 8টা পয়েন্ট সবগুলোর মধ্যে নাও থাকতে পারে। রিভিউ দেখে পরিণত করা যায়। সাবমিট করব কি? এগুলো কি বাট রিভিউ দেখে করা যায়। যেমন আমি বাংলা বা ইংলিশে বাংলা বা ইংলিশে? এই তো লেখা আছে সাবজেক্ট সাইজ টেক্সট, এগুলোর নিচে যদি রেখেছি সাবজেক্ট ঠিক আছে সাইজ টেক্সট বড় হলে ও আচ্ছা, মানে বাংলায় রিভিউটা বাংলায় হ্যাঁ, দেখেন সমস্যা নেই। মানে আপনি বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে আমার সেট করব কিভাবে? পাওয়ার পয়েন্টে সেট করবেন। কন্ট্রোল এস না, না এটা নিয়ে আসবেন পেন ড্রাইভে করে নিয়ে এসে হচ্ছে এখানে দেখাবেন না মানে বোঝাবেন যে আপনার কাছে কেন এটা ভালো মনে হচ্ছে, কেন এটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন একটা ছেলে মনে করেন যে সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সবই ঠিকঠাক আছে, সে হচ্ছে জাস্ট সিগারেট খায়। হ্যাঁ, এখন তাকে কি খারাপ বলা যাবে? মনে করেন তার ব্যবহার আচরণ খুবই ভালো, হ্যাঁ, সবার সাথে খুব ভালো হওয়ার পরে সে একটা ভদ্র ছেলে জাস্ট সিগারেট খায়, এখন তারপরে কি তাকে খারাপ বলা যাবে? না স্যার, ইভেন আপনার অনেকে তো নামাজ কালাম করে না, তারপরে কিন্তু আমরা তাকে বলি যে লোকটা খুব ভালো, ঠিক আছে? তো হচ্ছে সে যেখানে নামাজ কালাম পরে সবই ঠিক আছে, জাস্ট সিগারেট খাচ্ছে, তাকে তো খারাপ বলা যাবে না, তাই না? না শিওর। তো আপনার হচ্ছে তার মানে বেসিকটা তো ঠিক আছে বা মূলটা তো ঠিক আছে। জি স্যার, অবশ্যই। তো স্যার আপনি এটা একটু সেভ করে দেখান না স্যার।
এটা কন্ট্রোল এস দিবেন শেষ দিলে কারণ আমরা তো ফোল্ডার এটা video আকারে চলবে। বাম পাশে দেখেন হ্যাঁ এটা ভিডিও আকারে চলবে। আর এমনিতে সেভ করতে চাইলে ফাইল লিখে সেভ অ্যাজ এখান থেকে সেভ আমরা যেহেতু ফোল্ডার ক্রিয়েট করে নিয়েই আমরা হচ্ছে কাজটা করবো সেহেতু কন্ট্রোল এস দিলেই হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল এস দিলে এরকম হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখেন কি হবে 10টা করতে হবে হ্যাঁ, এই 5টা নিউ ইউতে গেলে এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যে ফোল্ডার তো হয়ে গেছে সেভ তো হয়ে গেছে এখন এখানে কাজ করবে আর কন্ট্রোল এস দিবে স্যার পুরো 5টা পেজ তাহলে 10টা পেজ হবে। হ্যাঁ 10টা না পেজ আরো হবে ধর ফার্স্ট পেজ তো হবে ওই যে আপনার নাম ঠিকানা নাম সাবমিটেড তারপর সেকেন্ড স্লাইডে হবে ফাইল গুড এন্ড ঠিক আছে আর তারপরে মনে করেন যে হচ্ছে 5টা ইমেজ তাহলে হচ্ছে 5 2 7টা তারপর আরেকটা পেজে থাকবে 5 ব্যাড তাহলে কত হলো 8টা তারপর হচ্ছে 5 ব্যাড তারপর হচ্ছে 13টা আর লাস্টের স্লাইডে থ্যাংক ইউ দিয়ে দিলাম 14টা পেজ হবে ঠিক আছে এটা এক সপ্তাহ সময় পাচ্ছি তো স্যার হ্যাঁ তাহলে কি আমাদের সামনের ক্লাসটা কি হবে স্যার হ্যাঁ ক্লাস তো হবে শুধু এটার জন্য আমরা সময় পাচ্ছি। স্যার এখন যেটা একটা প্রবলেম ক্রিয়েট করতেছে আমরা ক্লাস 1 থেকে যেগুলো করে আসছে এগুলো একটা রিভিউ ক্লাস নিলে মনে হয় বেটার হবে সবগুলো টিচার রিভিউ ক্লাস হবে আপনাদের এক্সামের আগে 17 নম্বর ক্লাস পাঁচটা